আচ্ছা, একটা প্রচলিত কথা দিয়ে শুরু করি। আপনি কি জানেন যে আপনি যদি একটা মাছকে পানি থেকে গাছে উঠতে বলেন, সে আসলে এটা পারবে না। এবং তাকে যদি আপনি এর জন্য দোষারোপ করতে থাকেন, সে তার পুরো লাইফ টাইম নিজেকে আসলে ব্যর্থ মনে করবে। একইভাবে আপনি যদি একটি পাখিকে পানির নিচে সাঁতার কাটতে বলেন, সে আসলে এটা পারবে না। এবং আপনি যদি তাকেও এর জন্য দোষারোপ করতে থাকেন, প্রতিদিন তাকে যদি আপনি এর জন্য কথা শোনান, তাহলে আল্টিমেটলি সেও নিজেকে ব্যর্থ মনে করবে। ইভেন এমন হবে যে সে যে আকাশে উঠতে পারে এটাই ভুলে যাবে। ওই মাছটা যে পানিতে অনেক ফাস্ট, অনেক দ্রুত সে সাঁতার কাটতে পারে এটাই সে ভুলে যাবে। আমি আসলে কি বলতে চাচ্ছি, বাংলাদেশে রাইট নাও আমি কিছুদিন যাবত এটা ভাবতেছিলাম যে আমার এসএসসি শেষ, আমার অ্যাডমিশন শেষ, এখন ভার্সিটিতে যাব। তো আসলে আমি এখনো পর্যন্ত জানি না যে আমি আসলে কি পারি, বা আমার আসলে কোন সেক্টরটা ভাল লাগে, বা কী নিয়ে কাজ করলে আমার ওই জিনিসটার প্রতি আরও আগ্রহ বাড়বে। হ্যাঁ, আমার অনেক কিছু আছে যেমন জানতে ভালো লাগে, যেমন ফিজিক্স। বাট আল্লাহ প্রত্যেকটা মানুষে একটা ইউনিক কোয়ালিটি দিছে, একটা একটা ইউনিক সেক্টরের জন্য, পার্টিকুলার একটা সেক্টরের জন্য প্রত্যেকটা মানুষ মানে তার জায়গা থেকে সে বেস্ট। যেমন ধরেন কেউ ড্রয়িংয়ে, তো কেউ অ্যাথলেটে, এরকম আর কি। তো আমার ক্ষেত্রে না, আমি আসলে সত্যিই জানি না আমি আসলে কিসে বেস্ট, বা আমি আসলে কি পারি, আমার আসলে কোন জিনিসটা নিয়ে আগালে ফিউচারটা বলা যায় যে গ্লোরিয়াস। তো যেমন ধরেন আমি একটা সময় ভাবতাম যে বুয়েটে সিএসসি নিয়ে পড়ব, এটা আসলে স্বপ্নে থেকে গেছে। তো এই জিনিসটা সম্ভব হয়নি। কিন্তু সিএসসি যে আমি পারি, বা সিএসসি যে আমার ভালো লাগে, এইটাও কিন্তু না। বাট কেন জানি ইচ্ছা হয়েছে, তো ওইটাই ড্রিম হয়ে গেছে এরকম আর কি। মানে আমাদের দেশের অবস্থা এমন যে আমরা জানি না আমরা আসলে কি পারি বা পারবো। কারণটা হচ্ছে কি, আমরা যখন ক্লাস এখনের যুগে বেশি দেখতেছি, আমাদের সময় এটা ছিল না খুব একটা, যে ক্লাস 1-এ পড়ে একটা বাচ্চা, তো সে 50 মার্কের বা 100 মার্কের একটা পরীক্ষা দিচ্ছে। সে হয়তো জানেই না 50 কতই কতই হয় বা 100 কতই কতই হয়, বাট সে পরীক্ষা দিচ্ছে। বাইরে তার বাবা মা খুবই টেনসড যে ভিতরে ছেলেকে পরীক্ষা দিচ্ছে। অ্যান্ড এখানে বাইরে আলোচনা হচ্ছে যে কার ছেলে কত পাচ্ছে বা কার মেয়ে কত পাচ্ছে। মানে এখানে মূলত এরকম হচ্ছে যে কার বাচ্চা বেশি পেয়েছে, হ্যাঁ? তো তাদের ভিতরে একটা কম্পিটিশন। এই যে একটা ওর্স্ট কম্পিটিশন একটা দেশের জন্য, এটা কার্স আসলে। মানে কীভাবে বলবো, আসলে এটা আসলে অভিশাপ। আল্টিমেটলি এর কোনো ভবিষ্যৎ নেই। কারণ আমি তো দেখছি যে আমার স্কুল লাইফে যারা টপার ছিল, তারা খুব একটা ভালো জায়গায় যায়নি। বাট যাদের বেসিক ছিল, বা ওই সময় ধরো আ মিড, বা ভালোই, টপার না আরকি। সো কল্ড টপার না। বাট তাদের কি ছিল? তাদের বেসিকটা ক্লিয়ার ছিল, অ্যান্ড তাদের জানার আগ্রহ ছিল মেইনলি। তারা কিন্তু ঠিকই জায়গা মতো চলে গেছে। বুয়েটে, মেডিকেলে, বাট অনেক টপার। কোথাও যাইতে পারিনি। তো এটা একটা কোয়েশ্চেন আসলে আমার জাতির কাছে, যে আমরা আসলে কি পারি, বা প্রত্যেকটা মানুষ আসলে কি পারে, এটা আসলে জানার জন্য কি করা যায় আসলে? খুবই ইন্টারেস্টিং না?